নমস্কার, বেঙ্গলি কিডনি কেয়ারের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ এই ভিডিওতে আপনাদের জানাবো এভি ফিস্চুলা বিষয়ে। কিডনি সমস্যায় দীর্ঘদিন থেকে আক্রান্ত ব্যক্তিকে ডায়ালিসিস করার জন্য ডক্টর সাজেস্ট করেন এই এভি ফিস্চুলা। অনেকেই ভয় পেয়ে যান, একেই তো কিডনি সমস্যায় রয়েছি, আবার এই একটা সার্জারি করতে হবে, খুব একটা সমস্যা। এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন যা কিডনি রোগী ও তার ফ্যামিলি পার্সনদের মধ্যে থেকে যায়। এই সব প্রশ্নের উত্তর ও এভি ফিস্চুলা বিষয়ে ডিটেলসে আজ এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন। কিডনি পুরোপুরি খারাপ হয়ে গেলে যখন আর কোনো অপশন থাকে না, শুধুমাত্র ডায়ালিসিস ছাড়া, তখন ডায়ালিসিসকে ইজি করার জন্য ফিস্চুলার পরামর্শ দেওয়া হয়। এই ফিস্চুলাকে এভি ফিস্চুলা কেন বলে এবং এতে কি হয়? এভি স্ট্যান্ড ফর আর্টারিস ভেনাস, অর্থাৎ আর্টারি ও ভেনের মধ্যে কানেকশন। এটা হাতে করা হয়ে থাকে। হাতে যে ভেন থাকে এবং আর্টারি, তাকে একটি ছোট অপারেশনের মাধ্যমে যুক্ত করে দেওয়া হয় এবং যার মাধ্যমে ডায়ালিসিস করা হয়। এতে সুবিধা একটাই যে বারবার ডায়ালিসিস করার জন্য গলায় ক্যাথেটার বা পার্মাক্যাথের প্রয়োজন হয় না। এই এভি ফিস্চুলার মাধ্যমে দুটো সুচ এর দ্বারা ডায়ালিসিস করা হয়, যা পেশেন্টের কষ্ট খুব কম হয় এবং ডায়ালিসিস ইজিভাবে চলতে থাকে। এই এভি ফিস্চুলা যে ছোট অপারেশন করা হয়, তারপর থেকে 45 দিন টাইম লাগে এটা ম্যাচিউর হতে, দেন ডায়ালিসিস পসিবল হয়। অনেক পেশেন্ট আছেন যারা বলেন আমি এভি ফিস্চুলা করাবো না, পার্মাক্যাথের দ্বারা ডায়ালিসিস করাবো। পার্মাক্যাথের দ্বারা অনেক সমস্যা রয়েছে, যেমন ওয়েদার চেঞ্জ ও বারে বারে ইউজ করার কারণে ইনফেকশন দেখা দেয়, যার ফলে জ্বর সবসময় থাকে, গলার কাছে বা বুকে এক ধরনের স্কিন প্রবলেম হতে পারে, অ্যালার্জি দেখা দিতে পারে বা রক্তের যে ছাপ সেটা দেখা দিতে পারে। তবে এটা সবার মধ্যে হয় না, বেশ কিছু পেশেন্টদের মধ্যে এটা লক্ষ্য করা যায়। ইজি ডায়ালিসিস করার জন্য এভি ফিস্চুলা অনেক সময় কিছু পেশেন্টদের মধ্যে ফলস হয়ে যায়, যেমন 45 ডেজ যে ম্যাচুরিটি পিরিয়ড থাকে, তারপর ওপেন করা হলে দেখা যায় ফিস্চুলা ওয়ার্ক করছে না বা নষ্ট হয়ে গেছে, বা কয়েকবার ডায়ালিসিস করার পর ফিস্চুলা ব্লক হয়ে গেছে। এরকম কমপ্লিকেশন দেখা যায় বেশ কিছু পেশেন্টদের মধ্যে। এই সব সমস্যা সাধারণত ফিমেল ও ওল্ড এজ পার্সনদের মধ্যে বেশি দেখা দেয়। এর কারণ ভেন ও আর্টারিস সরু থাকার কারণে জয়েন্ট সঠিকভাবে হয় না, বা সরু হবার কারণে ক্র্যাক হয়ে যায়, ভিতরে ফিস্চুলাটা নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় বিপি একদমই কম আছে, যার কারণে ফিস্চুলাটা ধীরে 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 খারাপ হয়ে গেছে বা ব্লক হয়ে গেছে। তাই আপনাকে জানতে হবে ও বুঝতে হবে কিডনি ডায়ালিসিস করাই আসল চিকিৎসা নয়। এটা একটা পদ্ধতি যা কৃত্রিমভাবে করা হয়, যেটা আপনার বডি করতে পারছে না, আপনার কিডনি করতে পারছে না, যা একটি বাইরে থেকে মেশিনের মাধ্যমে করা হচ্ছে। আর যদি ক্রিয়েটিনিন লেভেল 5 বা 6, তবে আপনি আগেই চেষ্টা করবেন এই লেভেলকে স্টপ করার। যে কোনো উপায়ে আপনি দেখবেন ক্রিয়েটিনিন লেভেল যেন না বাড়ে। ক্রিয়েটিনিন এমনিতেই কিন্তু বাড়ে না, এর বেশ কিছু কারণ থাকে। আপনাকে ক্রিয়েটিনিন ও ইউরিয়াকে কন্ট্রোল করতে ডায়েট, ব্লাড প্রেশার, সুগার এগুলোকে মেনটেন্স রাখতে হবে। এর জন্য এই চ্যানেলে ক্রিয়েটিনিন সংক্রান্ত বেশ কিছু ভিডিও আপলোড করা আছে, যা আপনাকে হেল্প করবে ক্রিয়েটিনিন কন্ট্রোল কিভাবে করতে হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের কিডনির যত্ন নিন। ধন্যবাদ।